আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছুক্ষণ আগে একটা শর্ট ভিডিও দেখলাম, সেখানে পিনাকি ভট্টাচার্য ফ্রিতে তার মনের মতো করে জয় বাংলা লোকেদের পরামর্শ দিচ্ছে। উনি যেটা বোঝেন সেটাই ওনার বুঝ। উনি যদি মনে করেন এটা করলে, উনি সবসময় আওয়ামী লীগের লোকেদের পেছনে লেগে থাকেন এবং তাদেরকে থ্রেট করার চেষ্টা করেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। তিনি বলছেন, পাড়া মহল্লায় যারা আওয়ামী লীগের লোকজন আছে, যারা জয় বাংলার লোকজন আছে, তাদেরকে বলবো তারা যেন প্রকাশ্যে লাইভে এসে ক্ষমা চায়, তারা যেন মসজিদে যে তওবা করে, তারা যেন মন্দিরে যে প্রার্থনা করে ক্ষমা চেয়ে ভালো হয়ে যায়। নইলে যখন ধরবনি, উনি যখন ধরবে, তখন আওয়ামী লীগের লোকেরা নিশ্চিহ্ন হয়ে যাবে, তাদের বাঁচার কোনো উপায় থাকবে না। আরে ভাই পিনাকি, বিদেশে বসে লম্বা লম্বা কথা কও, তুমি নিখুঁত ভালো মানুষ, তোমার কোনো দোষ ত্রুটি বেহেল্লাপানা ছ্যাবলামি কিছু নেই। তুমি একেবারে নিখুঁত, তুলসী ধোয়া পাতা, তুলসী ধোয়া পবিত্র ফুতো, কি বলবো, বেহায়া পাবলিক। একটু যদি হায়া লজ্জা থাকতো, তাহলে হিন্দু ধর্মের লোকে ইনশাল্লাহ ইনকলাব জিন্দাবাদ বলতা না। বিয়ে করছে একজন মুসলমানকে, তাকে কিভাবে, কোন শরিয়াত, কোন ফতোয়ায় বিয়ে করেছো, ইসলাম ধর্মের উপর আবার শুনছি তুমি বই লিখছো, তা কিসের উপর ভিত্তি করে লিখছো? আর আওয়ামী লীগ তোমার মতো পাঙ্কুর কথায়, রিঙ্কুর কথায়, টিঙ্কুর কথায়, পিঙ্কুর কথায় ক্ষমা চাইব, এটা তোমার মনে হয়? তুমি এইসব কথা বলে বরং পরোক্ষভাবে মব জাস্টিস, মব কিলিং বা মব হ্যারাসমেন্ট করার তুমি উস্কানি দাও। এইটা তুমি সাধারণ জনগণ, সাধারণ পাবলিক না বুঝলেও আমরা বুঝি যে এটাও বলে তুমি একটা মহলকে থ্রেট করো, আর একটা মহলকে বলো এরা যদি প্রকাশ্যে লাইভে এনে এসে ক্ষমা চাও, নইলে ওদেরকে পিটাও। কিন্তু তোমার এই উস্কানিতে এখন পা দিলেই যে সেখানে প্রতিবিপ্লব হচ্ছে বা সেখানে উইকেট ফেলে দিচ্ছে, তুমি সেটা হয়তো বা খোঁজখবর রাখো না। যেমন গাজীপুরে ঘটনা ঘটাই দিয়েছে, যশোরে ঘটনা ঘটাই দিয়েছে, সেদিন ধামরাই পার্কে ঘটনা ঘটাই দিয়েছে। যেখানেই এখন এই 32-এর ঘটনার পর থেকে যেখানেই মব জাস্টিস করার চেষ্টা করছে বা মব কিলিং বা মব হ্যারাসমেন্ট বা মব বেয়াদবি করার চেষ্টা করছে, সেখানেই কিন্তু সাধারণ জনতাই গেম ওভার করে দিচ্ছে। এই জন্য ওসব পাগলামি বাদ দাও, দিয়ে দেশে কিভাবে শান্তি বিরাজ করবে, সহাবস্থান হবে, সবাই মিলেমিশে থাকবে, সবাই রাজনীতি করতে পারবে, ওই জাতিসংঘের কথায় সেই চিন্তায় আসো। আর যদি তোমার মাজায় এতই বল থাকে, তা দেশে আসো, এসে তুমি একটা উপদেষ্টার পদ নাও, নিয়ে তোমার ওই অ্যাপ্লাই করো। দেখো না, যারা উপদেষ্টায় গিয়েছে তারা এখন তোমার মতো ঘাউ ঘাউ করে না। তারা ঠিকই বুঝতে পারতেছে যে ক্ষমতা চালানো আর ক্ষমতা চাপ আর গদির জ্বালা কি, এটা বোঝে। এই জন্য ওই আগান বাগানে বসে অরণ্য রোধন করে আর এই বেয়াদবি করে বাংলাদেশের পরিবেশ নষ্ট করে বিশ্বের বুকে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে কোনো লাভ নেই। ভালো হয়ে যাও, সময় থাকতে ভালো হয়ে যাও। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।